Hey, what's up guys? Welcome to my YouTube channel. My name is Vicky Das. You are watching Vicky Vlogs. আজকে day 3 and আমরা যাচ্ছি কেদারনাথের জন্য। কোনো লাইনের সিন নেই, সব লাইন ভেঙে দিচ্ছে। সিঙ্গেল লাইন ছিল, সব ভেঙে গেল। 1 ঘন্টা ধরে লাইন দিয়েছি, সব ঢুকে গেছে, সব কটা ইচ্ছা করে, কেউ লাইনে ছিল না। এরকম লাইন দেওয়া মানে কি আমি বুঝতে পারছি না। ও দেখে কোথায় সরবো, এবার নিচে নেবে যাবো। अगर तू हेलमेट नहीं लेगा तो मिल जाएगा। हाथ पास सब जमे যাচ্ছে, এখনো বেস ক্যাম্পে যাইনি। ভাই বিভৎস ঠান্ডা। Hey, what's up guys? Welcome to my YouTube channel. My name is Vicky Das. You are watching Vicky Vlogs. আজকে day 3 and আমরা যাচ্ছি কেদারনাথের জন্য। চলো 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 জলদি বসো। সো এখান থেকে এখন যাব আমরা কোথায়? সোনপ্রয়াগ। সেখান থেকে ট্রেকিং শুরু হবে আমাদের। সো এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন করাতে যাচ্ছি এখন। এখান থেকে রেজিস্ট্রেশন করাতে যাচ্ছি, তারপর ওখান থেকে সিধা উপরের দিকে। না ঠান্ডা এখানে ভালোই আছে। এখন আছি আমরা সোনপ্রয়াগে, আর এখন হচ্ছে 6:20। এখানে বিশাল লাইন পড়েছে, আমরা নাও করে হোক 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে আমরা লাইন দিচ্ছি শাটেলের জন্য। শাটেল এখান থেকেই আমাদের পাস, রেজিস্ট্রেশনের জন্য পাস দেবে। ভাই এই ঠান্ডার অবস্থা খারাপ, হাত জমে গেছে। আমার ওইসব ঠান্ডা মান্ডা লাগে না, সব বেকার। ঠান্ডা লাগে না, কিন্তু -5 জ্যাকেট পরে। ওটা তো তোদের কোম্পানি দেওয়ার জন্য পড়েছে। লাইনটা একবার দেখাচ্ছি, দেখে নাও। বাবা যা লাইন পড়েছে, এই যে লাইন গেছে পুরো ওই একদম ভেতরের দিকে ঢুকেছে। দেখাচ্ছি যে লাইন, এটা হচ্ছে লাইন। পিছনেও লাইন, আমরা যেখানে লাইনে যাচ্ছি তার পিছনে আরো লম্বা লাইন। তো বুঝতে পারছো তো কিরকম লাইন পড়ছে। কোন ধরে আমরা লাইন দিলাম, ঠিক আছে, এটা সিঙ্গেল লাইন ছিল, সব পিছন থেকে এসে লাইন ভেঙে এই অবস্থায় পরিণত হয়েছে। এরা কেউ লাইনে ছিল না, এরা কেউ লাইনে ছিল না, ঠিক আছে, সব মাঝখান থেকে ঢুকেছে, সব মাঝখান থেকে। আপলোক 1 ঘন্টা ধরে লাইন দিয়েছি, সব ঢুকে গেছে, সব কটা ইচ্ছা করে, কেউ লাইনে ছিল না। এরকম লাইন দেওয়া মানে কি আমি বুঝতে পারছি না। তাহলে আমরা এতক্ষণ এত রাত কি করছে ইনি। এই হচ্ছে অবস্থা সোনপ্রয়াগে, কিছু করার নেই, ভেরি ব্যাড। এখন জামা কাপড় দেখার সময় নেই। যুদ্ধ করে আসলাম, যুদ্ধ। সব বেলাইনে ঢুকছে, বেলাইনে ঢুকে মাঝখান দিয়ে ঢুকে এখন পুলিশরা এসছে আমাদেরকে এসে পড়ে। ওই দেখ এরা তাই আগে আছে, আবার আগাচ্ছে। এই অবস্থা বুঝতে পারছো? দেখবি সবাই আগে যাচ্ছে, আমরা আগে গিয়ে দেখি। ছেলে 2 হাত দিয়ে টানছে, মাল উঠতেই পারছে। আমি দুজনকে একসাথে তুলে দিয়েছি। আরে মহিলাটাকে আমি ঠেলছি, আমাকে আমি এরকম কোনে দিয়ে দিয়েছি, আমি চাপ ঠেল। কোনো লাইনের সিন নেই, সব লাইন ভেঙে দিচ্ছে। সিঙ্গেল লাইন ছিল, সব ভেঙে গেল। সো ফাইনালি গাইস, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এত ঝামেলা করার পর। ফার্স্ট ভিউ। আরে রাস্তার মাঝখানে কি ঝামেলা, মারপিট হয়ে যেত একটু হলে, এরকম ঝামেলা বিভৎস। লাইন ভেঙে এখানে আবার কিসের লাইন? দরকার নেই, চ হেঁটে চ ভাই, এই লাইন দেওয়া দরকার নেই, চ হেঁটে বেরিয়ে আয়। গাড়ি কষায় না, ঠিক আছে। হ্যাঁ এই লাইন মাঝখানে ঢুকছে, মাঝখানে ঢুকছে। এই লাইন আবার নাকি এর লাইন, এটা মানা যায়? এটা গাড়ির লাইন এত। আমরা প্রথমবার এসেছিলাম, আমার দাদু। সো এটা হচ্ছে গৌরীকুণ্ডের লাইন,
শাটেলে যাওয়ার। শাটেলে যাবার তো এতক্ষণ সব পর জায়গায় একই সিস্টেম, লাইন ভেঙে চলে যাচ্ছে, আমরা কখন থেকে লাইন ভেঙে আসছি। ভালো করে নদী জায়গায় দেখতে পাচ্ছি। भुवन दा हरा वैसे इसका हारा पाया है अरे वो भुवनदा ভুবনদা ফেমাস হয়ে গেছে, সবাই জেনে গেছে ভুবনদার নাম। আরে ভুবনদা আসো। না না ঠিক আছে, আমি অল্প না পিছনে অল্প ডার্লিং। ভাই ভুবনদার নাম সবাই জেনে গেছে। হ্যাঁ ভুবনদা ভাই আমি ডাকছি ভুবনদাকে ওরা সবাই ডাকছে। ও ভুবনদা এমনি করছে। এই যে ব্রিজটা তোমরা দেখছো, যে ব্রিজটাতে লোক ঢুকছে, এখানে যে কেন দাঁড় করিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না। এখানে যারা নর্মাল যারা হেঁটে যাবে তারা ওখানে গিয়ে গাড়ির জন্য গাড়ি নিয়ে নিচ্ছে, আর আমরা এখানে গাড়ির জন্য লাইন দিয়ে আছি, বাট কোনো গাড়ি ফাড়ি নেই। এগুলো সব স্ক্যাম করছে। আমাদের উঠতে হবে, এই চারাইটা এখন আমাদেরকে উঠতে হবে পুরো, তার সঙ্গে খচ্চরও উঠবে। খচ্চর টাকা তুলবেই তো। এখানে পড়লে শেষ। এই শুনি মেরে দেবে, শুনি এই চল, এই এই ওটা শুনিয়া আমরা এতক্ষণ ধরে লাইন দিচ্ছি, এরা এখান থেকে গাড়ি ঘোরাচ্ছে, এখান থেকে। আমরা তাহলে এতক্ষণ ধরে লাইন দিয়েছিলাম কেন? এক্সট্রা পয়সা নিচ্ছে, এক্সট্রা টাকা নিচ্ছে আরো। আমরা এতক্ষণ ধরে লাইন দিয়েছি, প্রায় না করে 1 থেকে 1.5 ঘন্টার উপরে লাইন দিয়েছি। 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, সেখানে তো এই এরকম ঝামেলা হলো, তার মধ্যে আরো আধ ঘন্টার উপরে লাইন দিচ্ছি। সামনে এসে দেখছি সব লাইন একসাথে হয়ে গেছে, আর এই গাড়িওয়ালাগুলো রাস্তার মাঝখান থেকে গাড়ি ঘোরায়। ওরা যে গাড়ির যে লাইনটা পড়ে আলাদাভাবে, যে আমরা গাড়ি লাইন দিয়েছি এত ঘন্টা ধরে, সেটা যাচ্ছেই না। তাই ভাবি যে আমরা কেন এত লেট হচ্ছে, এরা এখান থেকে ঘুরিয়ে নিচ্ছে। যেমনি আমি এখন যাচ্ছি, মাঝখান থেকে যাচ্ছি। এই হ্যাঁ, এরা প্রত্যেকটা গাড়ি ঘোরাচ্ছে এখান থেকে, প্রত্যেকটা গাড়ি। এটা তো আমিও রুলস ব্রেক করেছি, বিকজ আমি পাইনি, তাই আমরা তো লাইন দিয়েছিলাম। এই হচ্ছে ফার্স্ট চা আমাদের। ব্রেকফাস্ট করা শেষ আমাদের ট্রেকিং। না ব্রেকফাস্ট মানে চা একটু রুটি খেয়ে নিয়েছি, ওই খেয়ে হাঁটা শুরু দিছি। এখন বাজে ঘড়িতে 9টা 5। এখন বাজে প্রচুর লেট হয়েছে, আমাদের কিছু বোকামোর জন্য হয়েছে। আর সেকেন্ড, যেটা সব থেকে বাজে জিনিস, তো তোমরা যদি গৌরীকুণ্ডের জন্য কোনো ক্যাব নেওয়ার চেষ্টা করো বা লাইন দিচ্ছ, শাটার নেওয়ার জন্য লাইন দিচ্ছ, একদম দিও না। ওদেরকে বলো আমি হেঁটে যাব, ওখান থেকে ডাইরেক্ট উঠে যাও, সিধা কথা। কারণ অর্ধেক গাড়ি মাঝ রাস্তায় ঘুরছে, আমরা বেরিয়েছি 5টা নাগাদ। তাও আমরা যে লাইন দিয়েছি 5টা, সোনপ্রয়াগ থেকে যখন বেরোচ্ছি তখন বাজে 4টা বাজে। মানে এতটা লেট, মানে এতক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে। শনি আমাকে বললো আগে চল, ঠিক হয়ে যাবে। আমি শুনি না, লাইনে যাই। আগে গিয়ে আমার কথাই শুনে এগোলো বলে যেটাও একটু হলো,
নাহলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম। বিভৎস বাজে সিস্টেম, বিভৎস বাজে। কিছুই না, পুলিশ বেকার দাঁড় করিয়ে রেখেছে। আর দাঁড় করিয়ে রেখেছে লাইন দিয়ে। ওরাও দেখছি গাড়ি আসছে না, সবই জানে এরা, ইচ্ছা করে এইসব করে। কেমন লাগছে? আমি হাঁপিয়ে যাচ্ছি। চলো লেটস গো, হাত ধরো আমার, চল বেরোই। ইয়েস, এখান থেকে সব ঘোরা ফোরা নেয়। हाँ? না 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 নেই চাইয়ে, ঘোরা নেই চাইয়ে। আমি এইটুকুনি বলছি, এই কেদারনাথে যারা ঘোরাতে আসছে ঠিক আছে, ঘোরায় আসো, ওদের ব্যবসা হচ্ছে ভালো, বাট যারা ইয়াং 60% ইয়াং পার্সেন্ট যাচ্ছে ঘোরাতে, লজ্জা করো। বয়স্ক লোক হেঁটে উঠছে, লজ্জা দেখে নে, লজ্জা করো, লজ্জা। জিমে যাও, দৌড়াও, পিৎজা বার্গার না খেয়ে হেলদি মিল নাও। চিকেন খেতে হবে, প্রোটিন খেতে হবে, কোনো মানে নেই। ঘরের খাবার খাও। হাঁপাচ্ছি অন্য কারণে, উনি আবার বিনা লাঠিতে উঠছে, আমার থেকে বেশি ফিট। এখানে এই ঘোড়াদের জন্য ওঠা যাচ্ছে না, এখান থেকে উঠছে, এখান থেকে নামছে। এখানে কথা বলা যাচ্ছে না, এখানে ভীষণ গন্ধ। তো এটা হচ্ছে কেদারনাথের ফার্স্ট গেট। আমি জানি না, প্রথমবার আসছি, তো কিছু ভুল হলে মাফ করে দিও। এটা হচ্ছে কেদারনাথের, এটা গেট ছিল, বাট এটা কেদারনাথের গেট তো, হ্যাঁ এটা গেট। ভাল লাগছে, বেশ মজা লাগছে। আমার মা আমাকে কোনোদিনও তারকেশ্বর যেতে দেয়নি, ঠিক আছে? বাচ্চা থেকে সবসময় আটকাতো আর বলতো কষ্ট হবে, হ্যাঁ ও এত হাঁটিস না, হারিয়ে যাবি, এইসব বলতো, বলে চলে আমাকে কোনোদিনও তারকেশ্বর যেতে দেয়নি। আমি ডাইরেক্ট কেদারনাথ চলে এসেছি, তাও ট্রেকিংয়ে। কিরে গুড্ডু, তোরা তো ভাই জীবনে আসবি না, আমার ভিডিও থেকে একটু মজা নিয়ে নে। ঘোড়ার দল, ঘোড়ার ওপর গাধা বসে। এই যে শোনি, কি কি প্রবলেম আমি বলছি। সাইনাসের প্রবলেম, নাকের হাড় বেড়েছে, প্লাস পলিপসও হয়েছে, ব্রিদিং ঠিকভাবে নিতে পারে না, অপারেশন করবে। জেদ আছে, পায়ে হেঁটেই উঠবে, তো পায়ে হেঁটেই উঠবে। ভাই দেবে, ট্রিপটা কিন্তু খুব ভালো এনজয় হচ্ছে আমাদের। আমার এনজয় হচ্ছে, ভালো লাগছে আমার। আমার কষ্ট পছন্দ, ঠিক আছে, কিন্তু যদি কেউ গু কাদা দিয়ে ঘৃণা করো, এসো না, লাভ নেই। এসো না, পুরো রাস্তা গু ভর্তি, এটা তো কিছুই না। এর আগে রাস্তা দিয়ে মানে গু কাদা, মানে আমরা মাটি সিমেন্টের রাস্তা হয়, এখানে গুয়ের রাস্তা, পুরো গুয়ের রাস্তা। আমার জুতো পুরো নোংরা হয়ে গেছে, দেখালাম না, ঘেন্না লাগবে। বাট ভিউটা বল কিরকম লাগছে? এখনো ভিউ বাকি আছে না বলছি, এখান থেকে আপাতত কেমন লাগছে তো? ভালো। আমার এই রাস্তা থেকে ভাবছি আবার উঠতে হবে অনেকটা। লেটস গো সোনি, ইউ ক্যান ডু ইট। ইয়েস, জয় বজরংবলী। साइड हो जाओ, সোনি একটু পিছনে আসছে। এখানে লেবু জল থেকে শুরু করে পাওয়া যায়, এগুলো না তোমার ট্রেকে যখন আসো তখন একটু খাও, তাতে ট্র্যাম্প না আসে। একটু কষ্ট হচ্ছে বিকজ এইগুলো শোল্ডারগুলো প্রচুর পেন করছে, এত ভারী ব্যাগ আর প্রচুর লাগেজ নেই, দুজনের লাগেজ একা ক্যারি করছে। ফার্স্ট ব্রেকফাস্ট ম্যাগি ভালো বানিয়েছি। খেয়েছিস?
বলছে ভালো বানিয়েছে। ম্যাগি তো একই রকমই খেতে লাগে, আবার ভালো কি খারাপ। रुको भाई रुको भाई रुको। এখন একটা জিনিসেরই কমতি ছিল, সেটা হচ্ছে বৃষ্টি। সেটাও এসে গেছে, বৃষ্টিও এসে গেছে। আই থিঙ্ক সো হবে না খুব একটা, বাট পুরো কাদা কাদা হয়ে যাবে। যেটুকুনি জায়গা শুকনো আছে সব কাদা হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে আজকে। ধুয়ে কাদায় মেখে যাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওইদিকে রোদ আছে, এইদিকে বৃষ্টি। আর পিছনে বাবা, কোথায় রে ভাই কেদারনাথ? দেখতে পাচ্ছি না, কত আর হাঁটতে হবে? এখনো মানে 18-19 কিলোমিটার। এত উপরে উঠে থাকার কি দরকার ভাই, নিচে খেলো। हे भगवान उठा ले रे मेरे को नहीं, इसको आराम आराम से जाना है। चलो हाँ हाँ শুধু আমি তিনটেই শিখেছি এটা। শুধু এই হ করেই হলে আমার মাথা মাথা গরম হয়ে করছে, খরচা করে হাঁকছে সারা জায়গা। ভাই গন্ধ গন্ধ, কি গন্ধ বেরোচ্ছে। তোমরা এখানে আসলে একটু প্রিপেয়ার হয়ে এসো। খচ্চরের গুয়ে যা গন্ধ, রাস্তাটা মানুষের না, খচ্চরের জন্যই। খচ্চর আর ঘোড়া, গায়ের লোকের জুতোর বাড়ি লাগবে, নোংরা প্যান্ট লাগবে, প্যান্টের গু লাগবে, গায়ে তোমাদের লাগবে। যারা হেঁটে যাচ্ছে তাদের এই জিনিস হবে। ও দেখে কোথায় সরবো এবার, নিচে নেবে যাবো আমি। এই অবস্থা দেখো, দেখে নাও দেখে নাও, চারিদিকে খচ্চরই খচ্চর। এদের নিয়ে যাবার কোনো এ নেই, এই গালাগালি দিতে দিতে মুখে আটকাচ্ছে। বলো না শুধু একটাই আবার, এই আওয়াজটা শুনে শুনে শুধু শুধু এই আওয়াজই পাচ্ছি আমি সকাল থেকে। এই করেই যাচ্ছে আমাদের, হাই হাই বেরোচ্ছে। ও বাবা ভগবান, এখন স্নোফল শুরু হয়ে গেছে কেদারনাথে। এটা স্নোফল না, এটা স্নো রেন। আমাদের রেনকোটটা পরতে হবে। গোটা গোটা বরফ পড়ছে ভাই রেনকোটটা পরে চ চ চ চ, রেনকোটটা পরে নিবি। ভালোই জোরে পড়ছে। দাঁড়া, এই দেখ গোটা গোটা বরফ। রেনকোটটা পরে নে। ঠিক আছে চল, রেনকোটটা পরে কথা বলছি। এখানে হয়ে গেছে বৃষ্টি শুরু। সে কি বলবো, রাস্তাঘাটের যা অবস্থা দেখে পুরো ম্যাচ ম্যাচ করছে রাস্তা। এই হচ্ছে অবস্থা, আর এই হচ্ছে কাদা। বাবা সব ধরে গেছে বৃষ্টি হয়ে।
করা হচ্ছে, বাট ওপরে গিয়ে খচ্চর কেষ্ট পাবো। ওয়েদার হয়ে গেছে পুরো চেঞ্জ, কুয়াশায় পড়ে গেছে। আর পিছনে এই খচ্চরে উঠে যাচ্ছে পাখিগুলো। না হুড় করতে হবে এবার, কুয়াশায় পুরো আর দেখা যাচ্ছে না কিছু। বাট কেদারনাথ আর বেশি দূর নেই। আই হোপ হ্যাঁ যে ইভিনিং আই হোপ সন্ধ্যা আরতি দেখতে পাবো, আমার যা মনে হচ্ছে। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ দেখি দেখো हिम्मत है, एक दिन का 1000 रुपया। কুয়াশায় পুরো কুয়াশা ভরে গেছে, ঠান্ডা লাগছে এবারে। এবার ট্রেকিং এ মজা আছে, মজা নেই বা খাটনি অনেক। ভাই সামনে দেখে কিছু দেখা যাচ্ছে না ভাই। এবার ঘোড়া কুয়াশায় ফুল। তোমাদের কেদারনাথের একটা হার্ড ট্যুর দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তা, এখন বাজে 9:30। হ্যাঁ রাস্তায় এত বাজে, এখানে তত জ্যাম নেই বলে এই এরকম জায়গা থেকে রাস্তা পার করতে হয়। ঠিক আছে, এই জায়গা থেকে রাস্তা পার করতে হয়, এরকম জায়গা থেকে তোমাকে রাস্তা পার করতে হবে। এরকম কোনো ব্লগার দেখায় না, পড়ে যাচ্ছে। তোমাকে দেখাবে ভালো রাস্তা, ঠিক আছে। এই যে সামনে খাই, কোনো কিছু এ নেই, এই অবস্থা। হ্যাঁ আয় আয়, এইরকম বাজে রাস্তা। হ্যাঁ একজন তো খাইয়ে পড়তে পড়তে বেঁচে গেছে একটু আগে। এইগুলো কিন্তু ব্লগাররা ছাড়ে না, ইউটিউবের ব্লগাররা যারা ট্রাভেল ব্লগার হয়, ঠিক আছে। ট্রাভেল ব্লগাররা খুব ভালো ভালো কেদারনাথের নামে হেভি রাস্তা দেখায়, হেভি ক্লিন। তাদেরকে বলে রাখি, তুমি কি টাকা পাও? হ্যাঁ তোমরা কি টাকা পাও এইসব কথা বলার জন্য? কেন দেখাও না যে কেদারনাথে আসার আগে এরকম রাস্তা সফর করতে হবে, লোক মারাও যায়, ঠিক আছে। এই রাস্তা লজ্জা করা উচিত তোমাদের মতো লোকেদের। কোনো এ নেই, কিচ্ছু নেই। এটা তো অনেক ভালো রাস্তা দেখাচ্ছি, এর আগে রাস্তাটা দেখলে আমি তো কীভাবে যে উঠে এসেছি, আর একে নিয়ে এসেছি আমি ভগবান জানে। আমার একটা বন্ধু পড়ে গেছে, হাত পাত কেটে গেছে, সব কিছু হয়েছে। আর একজন খচ্চর থেকে পড়ে একদম খাইয়ের সামনে পড়েছে, আর একটুখানি একটা হাত নিচে পড়তো ডাইরেক্ট মারা যেত। এরকম জিনিস আজকে চোখে দেখে নিয়েছি। দেখাও এরকম কেদারনাথের নামে, তোমরা যে ভালো ভালো জিনিস দেখাও না কেদারনাথে, সেগুলো দেখিও না। এতে বয়স্ক লোকেদের বা নর্মাল মানুষদের খুবই অসুবিধা হয়। ফালতু রাস্তা, আর খচ্চর এত খচ্চর যে তোমাকে মেরে চলে যাবে, তাদের বিজনেস দেখবে আগে। লোকেরা কি হলো না হলো তাতে কোনো যায় আসে না, ওকে। আমি তো বলবো কোনো বয়স্ক লোককে আনিওই না। বাই জেড আসো, হেলিকপ্টার আসো, ইটস ওকে, বাট হেঁটে এসো না। হেঁটে রাস্তা খুবই খারাপ, রাস্তা দূর সেটা ম্যাটার করে না, রাস্তা যে খারাপ তুমি যে মারা যেতে পারো সেটা ম্যাটার করে, ইনজুরি হবে। আর খচ্চরে তো এসোই না,
ওটা সব থেকে বেশি বাজে জিনিস। হ্যাঁ, এত রিস্ক, এত রিস্ক, নিচে পড়লে ডাইরেক্ট একদম ওপরেই চলে যাবে, উপর আর উঠতে হবে না। আর এখন বেশি কথা বলছি না, পরে বলছি, বিকজ এখানে খুবই ঠান্ডা, বেশি কথা বলে অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাচ্ছে। সে ভিডিওটা একটু পরে কন্টিনিউ করছি। এখন ঘড়িতে 1:45 বাজে, এখনও অবধি আমাদের ট্রেকিং শেষ হয়নি। বেস ক্যাম্পে উঠছি, এখানে কেউ নেই, এখানে ও ছাড়া এই আলো দিচ্ছি বলে বুঝে যাচ্ছে, বাট কেউ নেই, পুরো অন্ধকার, পুরো এরিয়া অন্ধকার, হাত পা সব জমে যাচ্ছে। এখনো বেস ক্যাম্পে যাইনি। ভাই বিভৎস ঠান্ডা। অনেক রাত হয়ে যায়, যার জন্য আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এই আমরা সামনাসামনি এরকম একটা ক্যাম্পে ছিলাম। এই ক্যাম্পটার প্রাইস পড়ছিল অনলি 350 রুপিস। এখান থেকে কেদারনাথ মাত্র 15 থেকে 20 মিনিট দূরে, বেশি দূরে না। আর এই হচ্ছে ভিউ, টোটাল ভিউ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো বাই বাই।